আমার কাছে আছে, এটা দেখতে পাচ্ছ মোটুলের C1 C2। তো এখানে চেনটা দেখো কতটা নোংরা হয়ে আছে। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আর তোমরা দেখছো MK মোটো ব্লগ 650। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এটা রমাদান মাস, রোজার মাস, যেহেতু ভিডিও আসতে একটু লেট হবে। তার কারণ হলো দেখো, যেহেতু রোজার থেকে ভিডিও করাটা অনেকটা কঠিন হয়ে যায়, তো সেক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। আমি আজকে ভিডিও করছি, রোজার থেকেই ভিডিও করব। তো আজকে যে ভিডিওটা হবে সেটা হলো ফোম ওয়াশিং করবো আমার বাইকের। আমি একটা ফোম ওয়াশ অর্ডার দিয়েছিলাম দুদিন আগে, দুদিন না প্রায় 4-5 দিন আগে অর্ডার দিয়েছিলাম, যেটা শাইনেক্স প্রো। তো আজকেই আমি সেটা টেস্ট করব। আজকেই ডেলিভারি দিয়েছে, তো আজকেই আমি সেটা টেস্ট করব আর বাইকটা পরিষ্কারও করব ফোম ওয়াশ দিয়ে। তো কতটা ভালো রেজাল্ট আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে চেন ক্লিনিং করব, দেন লুব্রিকেন্ট করব। পুরো বাইকের ওয়াশ যেটা হবে সেটা প্রপারভাবে আমি করার চেষ্টা করব। তো সেটা পুরোটাই দেখো, আশা করি তোমাদের পুরো ভিডিওটাই ভালো লাগবে। আর এখন মার্চ মাসে প্রচুর গরম, তো রোজা থেকে এই গরমের মধ্যে বাইক পরিষ্কার করা একটা কঠিন হয়ে দাঁড়ায়। কিছু করার নেই, ভিডিও করার জন্য তো করতে হবে। তো তোমরা সাপোর্ট করো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো গাইস, এই পার্কিং করে দিয়েছি, এবারে চেন ক্লিনিং করব। তো এখানে চেনটা দেখো কতটা নোংরা হয়ে আছে। তো আমার কাছে আছে, এটা দেখতে পাচ্ছ মোটুলের C1 C2। আর এখানে হলো চেন ক্লিনার ব্রাশ। তো এটার মাধ্যমে আমি পরিষ্কার করব। তো চলো বাইকটা প্রথমে স্টার্ট দিয়ে নিই। তো গাইস দেখো, চেন ক্লিনার ইউজ করার পরে চেনের অবস্থাটা দেখো, আর এখানে কতটা ডাস্ট বেরিয়েছে দেখো। তো চেনটা দেখো, এখন এর উপরে পানির যে ফোর্সটা হয় সেটা মারলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমি চেন যতটা ক্লিন করার করেছি, এবার যা ডাস্ট আছে এগুলো পানি মারলে ক্লিয়ার হয়ে যাবে। গাইস চলো এটা আনবক্সিং করে নিই। এর সাথে একটা শ্যাম্পু দিয়েছে আর কিছু বিল। তো বক্স আমি সাইড করে দিচ্ছি। তো প্রথমে আমি একটু এর উপরে পানি মেরে নেবো, তারপরে ফোম ওয়াশ করবো। এখানে এতটা মতো পানি দিয়েছি, ঠিক আছে। তো আমি এখানে মোটামুটি 30 ml মতো শ্যাম্পু দেবো। তো এতটা মতো শ্যাম্পু দিলাম। এটা আমি লাগিয়ে দেবো এবারে। একটু ঝাঁকিয়ে নিতে হবে। তো চলো গাইস দেখা যাক।
তো গাইস, যখনই বাইক বাড়িতে পরিষ্কার করো বা কোনো গ্যারেজে করো, সবসময় মাথায় রাখবে যে স্পার্ক প্লাগ আছে, দেখতে পাচ্ছি স্পার্ক প্লাগ, রেডিয়েটর, ঠিক আছে, এইসব জায়গাগুলো একটু হাই স্পিড অ্যাভয়েড করবে। তার কারণ হাই স্পিডে যদি তুমি যে পানির প্রেশারটা হয় ওটা হাই স্পিডে যদি এগুলো জায়গায় পানি তোমরা ডিরেক্টলি মারো অনেক এফেক্ট করতে পারে। তো এগুলো কোম্পানির থেকেই বারণ করে যাতে কোনো রকম হাই প্রেশার দিয়ে এগুলো ওয়াশ না করা হয়। তো আমি যেভাবে করলুম, হালকা হালকা করে জাস্ট পানিটা চারিদিকে একটু ছড়িয়ে পরিষ্কার করে নেবে, ঠিক আছে, এতে তোমাদের বাইকে কোনো রকম প্রবলেম হবে না। এই মিটার কনসোলেও তোমরা সবসময় অ্যাভয়েড করবে যাতে হাই প্রেশার না দেওয়ার, কারণ এগুলো না হাই প্রেশার অতটা এফোর্ট করতে পারে না। সবসময় অ্যাভয়েড করবে যেন হাই প্রেশার দিয়ে ওয়াশ না করানো হয়, এটা সবসময় খেয়াল রাখবে। তোমরা বাড়িতে করো বা গ্যারেজে করো, যেখানে করো, সবসময় লো প্রেশার দিয়ে করবে, ঠিক আছে। তাই তোমাদের বাইকের পেন্টও ভালো থাকবে, প্লাস কোনো রকম সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে না। কারণ অনেক সময় কি হয় যে স্পার্ক প্লাগ আছে, স্পার্ক প্লাগে অনেক সময় পানি ঢুকে যায়, যার কারণে শর্ট সার্কিট হয়, বাইক স্টার্টিং অসুবিধা হয়, তো আমাদের আবার সেই গ্যারেজে ছুটতে হয়। তো সে কারণে কোম্পানির থেকে রিকমেন্ড করে দিয়েছে যে কোনো রকম হাই প্রেশারে যাতে স্পার্ক প্লাগ, রেডিয়েটর, মিটার কনসোল এগুলোতে যেন হাই প্রেশারে পানি না দিয়ে ওয়াশ করানো হয়। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। এখনও অনেক পানি আছে, তো আমি পুরো শুকনো কাপড় দিয়ে ভালো করে ড্রাই করে নেবো। দেন এই যে চেনটা আছে, চেনটা ভালো করে মুছে পরিষ্কার করে চেন যে লুব্রিকেন্ট আছে সেটা ইউজ করব। তো পুরোপুরি দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো গাইস, যতটা পেরেছি ততটা শুকনো করে মুছে নিয়েছি, বাইক এখন পুরো ড্রাই হয়ে গেছে, কোনো রকম পানি আর নেই। তো এবারে আমি চেনটা পরিষ্কার করে নিয়েছি কাপড় দিয়ে, এবার আমি এই C2 ইউজ করব। তো C1 ওখানে আছে, দেখতে পাচ্ছ, ওটা শেষ হয়ে গেছে, তো এই C2টা ইউজ করব। তো চলো বাইকটা প্রথম স্টার্ট করে নিই, তারপরে চেন লুব্রিকেন্ট অ্যাপ্লাই করব। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে চেন লুব্রিকেন্ট হয়ে গেছে। তো এটা আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেবো, 10 থেকে 15 মিনিট ছেড়ে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছ ভালোভাবে লুব্রিকেন্ট হয়ে গেছে। তো লুব্রিকেন্ট দেওয়ার পরে হঠাৎ করে বাইক চালাবে না কেউ, অন্তত একে 10 মিনিট ছেড়ে দেবে যাতে চেনের সাথে লুব্রিকেন্ট ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। তো দেন তারপরে রাইডে বেরোও, কোনো অসুবিধা নেই। তো গাইস, আর একটা বিষয় যেটা তোমরা হয়তো ফলো করেছো ভিডিওর ভিতরে, অনেকে কাপড় দিয়ে এরমভাবে রাব করে, তো এটা করাটা একদমই উচিত না। তার কারণ হলো এর উপরে সোল মার্ক পড়ে যায়। আমি সাজেস্ট করবো, আমি যেমন একটা তুলোর যে ফোম নিয়েছিলাম, সেই ফোম দিয়ে যে হালকা হালকা করে রাব করছিলাম, তোমরাও ঠিক সেমভাবে, যেহেতু পেন্ট প্রোটেকশানে যেখানে পেন্ট আছে আর কি, যত পেন্টের এরিয়া আছে, ট্যাঙ্কি, সাইড প্যানেল, সামনে মডগার্ড আছে, পিছনে মডগার্ড আছে, যেগুলো হলো তোমার পেন্টের এরিয়া, সেখানে সবসময় চেষ্টা করবে যাতে যত কম রাব করা যায়, মানে ওই যে ফোমটা আছে, ফোমটা দিয়ে তোমরা সবসময় রাব করবে, তাতে তোমাদের সোল মার্কটা পড়বে না, এটাই হলো ব্যাপার। আর তলার যা পোর্শন আছে, পেনগুলো হয় অনেকটা হাই কোয়ালিটির ভালো পেন্ট হয়, এতে রাব করলেও কোনো অসুবিধা নেই। গাইস, ওভারঅল দেখতে পাচ্ছ বাইকটা পুরোপুরি ক্লিন করে নিয়েছি, চেন লুব্রিকেটর ডান, বাইক ক্লিনও হয়ে গেছে, তো ড্রাই করে শুকিয়েছি গাড়িটা। তো দেখতে পাচ্ছ তোমরা খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে ফোম ওয়াশে। ওখানে আছে সাইনক্স প্রো, দেখতে পাচ্ছ ভালো ফোম হয়, তোমরা অবশ্যই কিনতে পারো, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও কারা কারা এরকম বাড়িতে পরিষ্কার করো গাড়ি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমার যে ফেসবুক পেজটা আছে ওটাকে ফলো করে নিও, ইনস্টাগ্রামের আইডি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।